বন্ধুরা, আমরা এখন যে সিঁড়িটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা হিমছড়িতে পাহাড়ের উপর ওঠার জন্য যে ধাপগুলা পার হইতে হয়। আপনারা সাধারণত যে ধাপগুলো দেখছেন এরকম আরও 4টা ধাপ পার হয়ে আপনাকে একদম মেন পাহাড়ে উঠতে হবে। এখন বুঝতে পারছেন যে এখানে আমার জানা মতে কম হলেও আপনার 40 থেকে 50 ফিটের এরকম সিঁড়ি হবে। তো আমাদের একজন মুরব্বী যাবে। আপনি হ্যালো, আপনি কি উপরে যাচ্ছেন? আপনি উপরে উঠবেন? পারবেন? সাহস আছে? আগে 2 একবার উঠছেন নাকি? উঠি নাই। আজকে সাহস করছেন যে উঠবেন না? সাহস করবো নাকি, এখন চারটে বিয়ে করতে পারি। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ঠিক আছে। আপনার জন্য দোয়া রইল, আপনি ঘুরে আসেন। আমরা আরেকজন দেখতে পাচ্ছি যে আপনি কি উপরে যাবেন? যেতে পারবেন মনে হয়? আগে পরে গেছেন? প্রথম না? যাক, খুব সুন্দর করে উঠবেন, ধরে ধরে উঠবেন না, যেহেতু অনেক। যাই হোক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিঁড়িগুলো আসলে অনেক উঁচু। যে ধাপগুলো দেখতে পাচ্ছেন এরকম আপনাকে প্রায় 4খানা ধাপ পার হতে হবে। আর অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনাকে এই ধাপগুলা পেরোতে হবে। বন্ধুরা, হিমছড়িতে আসলে সবাই এইটা অন্তত দেখার জন্য উপর পর্যন্ত চলে যায়, কারণ একটা এই শখের জিনিস বলা যায়, যেটা না দেখলে আসলে একটা মিসটেক হয়ে যায় বা মিস করা তো যাবেই না। আর এই পাশে রয়েছে একটি ঝর্ণা, আমরা ঝর্ণার ধারে যাব একটু পরে। এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র এইটা দেখার জন্য, এইটার জন্যই আসে। তবে বন্ধুরা, আমি এত উপরে যাব না, আমি আপনাদের একটি ধাপ পার হয়ে দেখাবো। একটু পরে আমি উপরে যাওয়ার চেষ্টা করছি। তোমরা রুমাল বিক্রি করো নাকি? রুমাল